আজকে আমাদের বাড়িতে মা রুটি বেলছে, তোমাদের দেখায় মা কি সুন্দরভাবে গোল করে রুটি বেলে। মা দেখি, বেলো দেখি। এই দেখো, দেখতে পাচ্ছ? এই গোল করে রুটি বেলানো কিন্তু একটা আলাদা টেকনিক থাকে, সবাই কিন্তু পারে না। আর আমার ধারে তো একবারই হবে না বলতে পারো, রুটির শেপটা পুরোটা বিগড়ে যাবে। মা দেখো কি সুন্দরভাবে এরকম গোল করে রুটি বেলছে, বাহ! পুরো গোল হয়েছে চাঁদের মতন। এই দেখো, আর ওদিকে পিসি বেলছে হচ্ছে রুটি। আর এদিকে চালের গুঁড়োটাকে মেখে রেখেছে, তার কারণ এটা দিয়ে আজকে আমাদের বাড়িতে চিতল পিঠে বানানো হবে। চিতল পিঠে তো পিসি, চিতল পিঠে বানানো হবে, প্রায় 1-1.5 ঘন্টার মতন তো এরকম থাকবে। আর এই যে রুটিগুলো দেখছো না, এই রুটিগুলো কিন্তু আজকে আমরা খাবো না, তার কারণ এই রুটিগুলো খাবে হচ্ছে আমাদের গোমাতা, মানে গরুকে খাওয়ানো হবে। আর আজকে হচ্ছে মকর সংক্রান্তি, মানে প্রতি বছর এই মকর সংক্রান্তির দিনে গরুকে রুটি খাওয়ানো হয়, তার সাথে ঘি আর একটু তিল দেয়। মানে এটা আমাদের বলতে পারো গ্রামের একটা রিচুয়াল, মানে অনেক যুগ যুগ থেকে চলে আসছে। আর এখন গোমাতার জন্যই কিন্তু রুটিগুলো তৈরি করা হচ্ছে, খাওয়াবে বলে। এ দেখো পিসি ওদিকে বেলছে। তো এই হচ্ছে আজকে আমাদের বাড়িতে, একদিকে রুটি হচ্ছে গরুকে খাওয়াবে বলে, আর ওদিকে তো পিঠা হবে। আমার ইউটিউব চ্যানেলে তোমরা ছোট ভিডিও, এমনকি বড় ভিডিও আসবে পিঠে বানানো, সেটা তো দেখতেই পাবে।